আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। দৈনিক জনকণ্ঠে অভুক্তদের বাণী, যারা এতদিন ধরে অভুক্ত তারা বলে কিনা রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, মুসলিমের দেশে মুসলিমের বিপক্ষে কথা। কসম আল্লাহর যদি তারা পুনরায় ক্ষমতায় যায় বা যদি এই অভুক্তরা ক্ষমতায় যায়, কসম আল্লাহর পরের জুমা হইতে সকল খতিবের মুখে তালা লাগবে। যারা প্রকাশ্যে বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, আপনি কিভাবে ভাবলেন তারা আপনাকে শরিয়া নিয়ে কথা বলতে দিবে, তারা আপনাকে খেলাফা নিয়ে কথা বলতে দিবে? কিভাবে ভাবলেন? সকল ইসলামী দলের আমিরদের প্রতি আমার উদারত আহ্বান, কাফিররা যদি দলবদ্ধ হইতে পারে তবে আপনারা কেন পিছিয়ে? এখনো ভুলে যায়নি 6 থেকে 7 বছর আগের কাহিনী। 6 থেকে 7 জন ছাত্রলীগ নেতা যখন এক মাকে তার কন্যার সামনে, পিতার সামনে উলঙ্গ করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াই দিল, কি করতে পারছেন আপনারা? হাতের মধ্যে চুরি পরেছিলেন, কি করতে পারছেন? কেউ কিছু বলতে পারছে? আর আজকে 10-12 জন মিলে একটা বোনকে, আমার একটা মুসলিম বোনকে কি করছে? ধর্ষণ করছে। কি করতে পারবেন এটাও আমি দেখব। তারা ক্ষমতায় যাওয়ার আগে, অভুক্তরা ক্ষমতায় যাওয়ার আগে এগুলো করতেছে, ক্ষমতায় যাওয়ার পর কি করবে? তাই আমার আবার উদারত আহ্বান ইসলামী দলগুলোর প্রতি, আপনারা এক হয়ে যান, এক উম্মাহ, এক আল্লাহ।